এই রাস্তায় কালকে বাঘটা ঢুকেছে। এই দাঁড়াও, কারা তোমরা? এই রাতের বেলা আমরা চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে সবাইকে সাবধান করছি, আর তোমরা ঘর থেকে বাইরে এসেছো? তোমাদের তো দেখছি সাহস কম নয়। মরার পাকনা গজিয়েছে তাই না? হাতির পাঁচ পা দেখেছো? যাও ঘরে যাও। কি আর বলবো তোমাদের দাদা, এই বিপদের মধ্যে বেরিয়েছি কি আর সাধে। ভোগাইয়ের রতনবাগ দিকে হায়নাই একা পেয়ে ছিঁড়ে ভুড়ে খেয়েছে। আমরা তারই সৎকারের জন্য যাচ্ছি। দাদা, আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। বেশি দেরি করলে হয়তো শেয়াল কুকুরেই লাশটা খেয়ে ফেলে দিতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু এই রাতে হায়নাটা যেভাবে ঘুরছে তাতে কখন কার কি হয় বলা যায় না। এভাবে তোমাদের রিস্ক নেওয়াটা ঠিক হবে না। ভয় নেই দাদা, সামনে আমাদের আরো দুজন বন্ধু আছে। হায়না এলে আমরা চারজনে পিটিয়েই মেরে ফেলবো। ঠিক আছে, যাও তাহলে। রতনের লাশটা তো এখানেই ছিল। কি যেন একটা চলে গেল লেজ নাড়তে নাড়তে, দেখলি? আর ভূপেন আর রমেশ কোথায়? ওরা দুজনে তো এখানেই দাঁড়িয়েছিল। ওসব বাদ দে, তুই লাঠিটা শক্ত করে ধর আর চল আমার পিছন পেছন। গিয়ে দেখি ওটা কোথায় গেল। যদি ওটা হায়না হয়, আমরা দুজনেই ওকে পিটিয়ে মারবো। দেবুদা, একবার ভূপেন আর রমেশকে ডেকে দেখলে ভালো হতো না? সঙ্গে লোক বেশি থাকলে আমাদেরই তো ভালো হতো। ভালো তো হতো, কিন্তু বেশি দেরি করলে বেটা এখান থেকে পালিয়ে অন্য পাড়ায় ঢুকে পড়বে। তার থেকে চল এখনই ওর ব্যবস্থা করা যাক। মনে হয় ও বেশি দূরে যায়নি। চলো তাহলে, তোমার যখন এতই সাহস। পালাও পালাও দেবুদা, পালাও। কি হলো? মরু পালিয়ে গেল কেন? সর্বনাশ, এ তো বাঘ। হায়না খুঁজতে এসে শেষে বাঘের পাল্লায় পড়লাম। ওরে বাবারে! কিরে মরু, তুই আমাকে ফেলে ওভাবে পালালি কেন? যদি আমাকে আজ বাঘে খেয়ে ফেলতো? আরে দেবুদা, তার জন্যই তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম তোমাকে বাঁচাতে।